মাছ যেমন আমরা প্রত্যেকেই ভালোবাসি, তেমন মাছের তেল খেতেও ভালোবাসি। মাছের তেলের চচ্চড়ি রেসিপিটি খুবই সাধারণভাবে এবং সহজ উপায়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন, তার সাথে বরবটি। বরবটিটা প্রয়োজন হলে দেওয়াও যায়, আবার না দিলেও চলে। আর একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, তার সাথে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আর মাছের তেলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়ার মধ্যে বড় চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে, নয়তো মাছের একটা আষ্টে গন্ধ থেকে যায়। তো আমি এখানে মাছের তেলটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব, তারপরেই সবজিটা দেব। তেলের মধ্যে একটু মাছের তেলটা যদি ভাজা ভাজা করে নেওয়া যায়, এতে আষ্টে গন্ধটা কিন্তু রান্নাটাতে থাকে না। তো এখানে দেখো মাছের তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। চাইলে ছোট ছোট করে কেটে আরও অনেক রকমের সবজি এর মধ্যে ব্যবহার করা যেতেই পারে, কিন্তু মাছের তেলে চচ্চড়ির জন্য আলু আর বেগুনটা কিন্তু মাস্ট। শুধুমাত্র আলু, বেগুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর নুনটা স্বাদ মতো দিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট সবজিটাকে ভেজে নিতে হবে। সবজির থেকে এক্সট্রা একটা জল বেরোবে, জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। কারণ রান্নাটা আমি ঢাকা চাপা দিয়ে করব, তো এক্ষেত্রে যদি জল বের হয় তাহলে সবজিটা কিন্তু খুব একটা ভালো হবে না খেতে, একটু ভেজা ভেজা থাকবে। তো সেই ভেজা ভেজা ব্যাপারটা যেন না হয়, যার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা আগে আমি একটুখানি টানিয়ে নিলাম। তো এবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পরে মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি। তো দেখো বেশ একটুখানি যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা শেষ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা ভালোভাবে করে নিতে হবে। তাহলে এই যে রান্নাটার যে আষ্টে গন্ধ সেটাও থাকবে না, তার সাথে বেশ ভালো একটা টেক্সচার আসবে। তো এখানে দেখো বেশ কালারটাও কিন্তু সুন্দর এসেছে। তো একটু ভাজা ভাজা হলেই তারপরে নামাতে হবে, এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না। তো এভাবেই কিন্তু মাছের তেলের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এরকম যদি তেলের চচ্চড়ি থাকে তাহলে আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে, কারণ প্রত্যেক বাঙালি এরকম মাছের তেলের চচ্চড়ি কিন্তু পছন্দ করে। রান্নাটা করতে খুব বেশি হলে 14 থেকে 15 মিনিট সময়ই লাগে, তার বেশি আর লাগে না। তো রেসিপিটা ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ রইল, তার সাথে আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।